নমস্কার, নিউজ 7 ডেজে আপনাকে স্বাগত। আজ আমরা এমন এক রাজ্যের রাজনীতি নিয়ে কথা বলবো যেখানে চায়ের দোকানের আড্ডা থেকে নবান্নের অলিন্দ সর্বত্রই রাজনীতির স্পন্দন অনুভূত হয়। পশ্চিমবঙ্গের রাজনীতি মানে কেবল ভোট নয়, এ এক সংস্কৃতির লড়াই। 1977 থেকে 2011 দীর্ঘ 34 বছরের বাম শাসন বাংলার সামাজিক রাজনৈতিক পরিকাঠামোকে এক গভীর ছাপ ফেলে দিয়েছিল। এরপর এলো পরিবর্তন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের উত্থান বাংলার রাজনীতিতে এক নতুন ভোরের ইঙ্গিত দিয়েছিল। কিন্তু আজ 2026-এর দোরগোড়ায় দাঁড়িয়ে সেই রাজনীতি কোন পথে? গত এক দশকে আমরা দেখেছি কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার বা সবুজ সাথীর মতো জনকল্যাণমূলক প্রকল্পের জয় জয়কার। এই প্রকল্পগুলি প্রান্তিক মানুষের কাছে পৌঁছেছে, যা বর্তমান সরকারের সবচেয়ে বড় শক্তি। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা বা বালি পাচারের মতো অভিযোগ বারবার শিরোনামে এসেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর অতি সক্রিয়তা যেমন চর্চায় আছে, তেমনি মানুষের মনে প্রশ্ন জেগেছে স্বচ্ছতা নিয়ে। একদিকে উন্নয়নের খতিয়ান, অন্যদিকে দুর্নীতির পাহাড়। এই দুইয়ের টানাপোড়েনেই এখন বাংলার রাজনীতি আবর্তিত হচ্ছে। বিগত কয়েক বছরে বাংলার প্রধান বিরোধী শক্তি হিসাবে উত্থান ঘটেছে বিজেপির। সোনার বাংলা গড়ার ডাক দিয়ে তারা হিন্দুত্ববাদী এবং কেন্দ্রীয় প্রকল্পের সাহায্যের উপর ভিত্তি করে ময়দানে নেমেছে। অন্যদিকে বাম কংগ্রেস জোট আবারও নিজেদের অস্তিত্ব প্রমাণে মরিয়া। বিশেষ করে তরুণ প্রজন্মের কর্মসংস্থানের দাবিকে হাতিয়ার করে বামেদের নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বেশ নজরকাড়া। ধর্মীয় মেরুকরণে প্রতিটি ভোটেই নতুন নতুন আবেগ কাজ করেছে, কিন্তু এই সবের মাঝে সাধারণ মানুষের আসল সমস্যা, শিল্প, কাজ এবং নিরাপত্তা, তা কি কোথাও চাপা পড়ে যাচ্ছে? পশ্চিমবঙ্গ চিরকালই বুদ্ধিবৃত্তিক রাজনীতির পথপ্রদর্শক। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের একটাই চাওয়া, শান্তি এবং প্রগতি। যে রাজনীতি মানুষের রুটি রুজির নিশ্চয়তা দেবে এবং গণতান্ত্রিক অধিকার রক্ষা করবে, শেষ পর্যন্ত মানুষ তাকেই বেছে নেবে। আগামী দিনগুলিতে বাংলার রাজনীতি কোন দিকে মোড় নেয় তা সময়েই বলবে। তবে মনে রাখতে হবে, ক্ষমতা চিরস্থায়ী নয়, মানুষের বিশ্বাসই শেষ কথা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকন প্রেস করবেন এবং আপনার মূল্যবান মতামত পোষণ করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।